পয়গম্বর মূসা জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাদিয়া স্বরূপ কি দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। পয়গম্বর মূসা বলেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, যান আল্লাহর কাছ থেকে গিয়ে আরো কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহর কাছে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। ষষ্ঠ আকাশে আবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জিজ্ঞাসা করতেছেন, কয় ওয়াক্ত কমাইলো? কয় 10 ওয়াক্ত কমিয়েছে। পয়গম্বর মূসা বলেন, আপনার উম্মত 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে বলেন আল্লাহ পাক যেন আরো নামাজ কমায়া দেন। এইরকম ভাবে বারবার করে আল্লাহর রাসূল আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ আছে। পয়গম্বর মূসা জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পয়গম্বর মূসা বলেন, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, যান আল্লাহর কাছ থেকে গিয়ে আরো কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর রাসূল বললেন, এই পয়গম্বর মূসা শুনেন, আমার লজ্জা লাগতেছে, আমি আবার গিয়ে আল্লাহর কাছে নামাজ কমাবো, আমার লজ্জা লাগতেছে। আল্লাহর রাসূল যান নাই, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, অন্তরের মধ্যে ব্যথা। আহারে, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আমি নামাজটারে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলাম, এখন তো আমার উম্মত তারা সওয়াব কম পাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের অন্তরের খবর জানেন কি জানেন না? কথা বলেন, আরো জোরে বলেন, জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, আপনার অন্তরের মধ্যে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। এই 5 ওয়াক্ত নামাজে যদি আপনার উম্মত সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। 1 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্তের সওয়াব দিবেন। এই হাদিস বলার উদ্দেশ্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন নামাজ কমায়া নিয়ে আসেন, আল্লাহর রাসূল বললেন আমার লজ্জা লাগতেছে। লজ্জার কারণে আল্লাহর রাসূল আল্লাহর কাছে আর যেতে পারেন নাই। মুসলমান ভাইরা রে আমার, সুনানে আহমদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ইহুদি আলেমের চুক্তি হয়েছে। আল্লাহর রাসূল চুক্তিটা এইভাবে করেছেন, তুমি আমাকে এই পরিমাণ টাকা পয়সা দিবা, 6 মাস পরে তুমি আমার থেকে এই পরিমাণ গম নিয়ে যাইবা। ওই ইহুদি আলেম আল্লাহর রাসূলের কথা মেনে আল্লাহর রাসূলকে কিছু দিরহাম দিলেন। 6 মাসের চুক্তি হয়েছে। ওই ইহুদি আলেম আল্লাহর রাসূলের দরবার থেকে চলে আসছেন। 6 মাস দাবে তো দূরের কথা, অল্প কয়েকদিন পরে ওই ইহুদি আলেম আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, মুহাম্মদ তুমি আমার পাওনা আমাকে এখনই ফিরাইয়া দিতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত লাজুক ছিলেন। লজ্জার কারণে তিনি এই কথাটা বলতে পারতেছেন না। ভাই, তোমার সাথে আমার যে চুক্তি ছিল ওই চুক্তি অনুযায়ী তো তোমার এখনো পাওনা পরিশোধ করার সময় হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটারে নিচু করে আছেন। ওই ইহুদি আলেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতেছেন, গালাগালি করতেছেন। আল্লাহ রাসূল কিছুই বলেন না। এক পর্যায়ে ওই ইহুদি আলেম আল্লাহ রাসূলের বংশ তুলে গালাগালি করতে আরম্ভ করে দিল। ডাক দেয়া কয়, রে মুহাম্মদ, লেনদেনে শুধু তুমি একাই যে তাল বাহানা করো বিষয়টা এমন না, তোমার বংশের মানুষগুলো লেনদেনের মধ্যে তাল বাহানা করে। মুসলমান ভাইরা রে আমার, মানুষকে যখন নিজেকে নিয়ে গালি দেওয়া হয় মানুষ সহ্য করে, কিন্তু বংশ তুলে গালি দিলে মানুষ সাধারণত সহ্য করতে পারে না। তারপরেও আল্লাহর রাসূল কোনো কথা বলেন না, চুপ করে বসে আছেন। পাশে রাসূলের সাহাবী হযরত ওমর সহ্য করতে পারেন নাই, দাঁড়ায়া ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এই জালেমের দেহ থেকে মাথাটারে আলাদা করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে ওমর, থামো, তুমি কি বলতেছো? তোমার তো আমাকে বকা দেওয়া উচিত ছিল, আপনি সঠিকভাবে লেনদেন করেন না। এটা না করে তুমি তার সাথে গরম মেজাজে কথা বলতেছো। যাও, তার পাওনা তারে বাইতুল মাল থেকে পরিশোধ করে দাও। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল বললেন, শুধু তার যতটুকু পাওনা ততটুকু তো দিবাই, পাশাপাশি তুমি যে তার সাথে মেজাজ দেখিয়েছো, গরম ভাষায় কথা বলেছো, এই জন্য তারে আরো অনেক বাড়ায়া দিবা। আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, হযরতে ওমরকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ওই ইহুদি আলেম সাথে সাথে দুটি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি আপনার সাথে লেনদেন করার জন্য আসি নাই, আমি এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। আমি এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য। আমি তাওরাতের একজন আলেম। আমি তাওরাতের মধ্যে পেয়েছি শেষ নবীকে যত বেশি তার সাথে মূর্খ আচরণ করা হবে তার ধৈর্য তত বাড়তে থাকবে। আমি এটা পরীক্ষা করার জন্য আপনার সাথে এই রকম ব্যবহার করেছি, কিন্তু আপনার এই আচরণ দেখে আমার আর বুঝতে বাকি নাই, আপনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই কালিমা পড়ায়া মুসলমান বানা দেয়। মুসলমান ভাইরা রে আমার, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তরবারির দ্বারা, আর ইসলামের প্রচার প্রসার হয়েছে মানুষের আখলাকের দ্বারা। সেই আখলাক, সেই আদর্শ আজকে আমরা ভুলে গিয়েছি। সেই আখলাক আজকে আমাদের মাঝে নাই, সেই লজ্জা আজকে আমাদের মাঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ কুল্লুহু খায়র। লজ্জা একজন মানুষের মধ্যে যতটুকু আছে পুরাটাই কল্যাণ আর কল্যাণ। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ ওয়াল ঈমান কুরানাউ জামিআ। লজ্জা এবং ঈমান দুইটা একসাথে থাকে। যার মধ্যে থাকবে দুইটা একসাথে থাকবে,
আর যার মধ্যে নাই দুইটা একসাথে নাই। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখর, আল্লাহ রসুল বলেন যখন এই উভয়টার একটাকে কাহারু থেকে উঠায়া নেওয়া হয়, অন্যটা অটোমেটিক তার ভিতর থেকে চলে যায়। কর নাউজুবিল্লাহ। আমরা নিজেকে মুসলমান দাবি করতেছি, আমাদের ভিতরে ঈমান আছে, কিন্তু যদি লজ্জা না থাকে, আল্লাহর রসুলের এই হাদিস প্রমাণ করে এক সময় আমাদের থেকে ঈমানটা উঠে যাবে। কর নাউজুবিল্লাহ। লজ্জা এটা সাধারণ কোনো গুণ না, এটা অবশ্যই আমাদের ভিতরে রাখতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার সাহাবীরা শোনো, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, এই তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাওয়ামিউল কালিম ছিলেন, কথা কম বলতেন, কিন্তু কথাগুলো খুব অর্থবহ হইতো। জ্ঞানী মানুষ যারা, তারা কথা কম বলে কিন্তু প্রয়োজনীয় কথা বলে, ওজনই কথা বলে। আর কিছু মানুষ আছে এমন, সারাদিন শুধু বকবক বকবক করতেই থাকে, কাজের কথা 2 মিনিটও নাই। এরকম মানুষ আছে না নাই? আল্লামা তকি উসমানী সাহেব তিনি এক জায়গায় লেখেন, কথা বলার ক্ষেত্রে আমাদের কোন কোন গুণ অর্জন করতে হবে। তিনি বলেন, কথা বলার আগে পেহলে সোচো, কথা বলার আগে প্রথমে চিন্তা করো, ফের তোলো, এরপরে কথাটারে ওজন করো। তুমি যে এই কথাটা বলতেছো, এই কথাটা যেই জায়গায় বলবে, ওই জায়গায় তোমার কথাটা কিভাবে গ্রহণ করবে, ফের বলো। তৃতীয় ধাপে গিয়ে এরপরে কথাটা বলা। হুটহাট মুখে যা আসলো এটা বলে দেওয়া জ্ঞানী মানুষের কাজ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাওয়ামিউল কালিম ছিলেন, কথা কম বলতেন, কিন্তু এই ছোট্ট একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শরীয়তকে ঢুকিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তাহইউ মিনাল্লাহি হাক্কাল হায়া, এই আমার সাহাবীরা তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা করো। সাহাবায়ে কেরামরা বললেন, কুন্না নাস্তাহইউ আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে যথাযথ লজ্জা করি আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, সাহাবায়ে কেরামরা শুধু এতটুকু বলতে পারতেন যে আমরা আল্লাহকে লজ্জা করি, কিন্তু এটা না বলে তারা বললেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে লজ্জা করি। এই জন্য আমরাও যখন কোনো ভালো কাজ করার তৌফিক হবে, আমাদের জবান থেকে যেন আলহামদুলিল্লাহর শব্দটা বের হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন, কি বলতে হবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এইরকম দিনই একটা মাজলিসে আসার তৌফিক দিয়েছেন, কি বলতে হবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দিচ্ছেন, কি বলতে হবে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহকে যথাযথভাবে লজ্জা করি। আল্লাহ রাসূল বললেন, লাইসা যালিক, আয় আমার সাহাবীরা শুনো, তোমরা যেই লজ্জার কথা বলতেছো আমি ওই লজ্জাকে বুঝাই নাই, বরং আল্লাহ রব্বুল আলামিনকে যথাযথভাবে লজ্জা করার অর্থ হলো একজন মুমিন তার মধ্যে 6টা গুণ অর্জন করতে হবে। কয়টা গুণ বলেন? যেই মুমিন তার ভিতরে 6টা গুণ অর্জন করবে, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে যথাযথ লজ্জা করলো। আল্লাহ রসুল বললেন, আনতাহফাজার রাসা, 1 নাম্বার হলো তুমি তোমার মাথাটাকে হেফাজত করো। মাথাকে হেফাজত করার অর্থ এ নয় দৈনন্দিন 4 থেকে 5 বার আমি শ্যাম্পু দিয়ে মাথাটাকে পরিষ্কার করলাম, বরং মাথাকে হেফাজত করার অর্থ হলো কোনো নাস্তিক্যবাদের চিন্তা ফিকির যেন আমার মাথার মধ্যে না আসে। এটা হলো মাথাকে হেফাজত করা। 2 নম্বরে আল্লাহ রসুল বললেন, ওয়ামা ওয়া, মাথার আশপাশ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ওইগুলোকে হেফাজত করো। মাথার আশপাশ যেমন চোখ আছে, জবান আছে, চেহারা আছে, কান আছে, এগুলোকে হেফাজত করা।
এক নম্বর হলো দুই চক্ষু। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। পয়গম্বর, আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের নজরকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অত্যন্ত বরকতময়, অত্যন্ত পবিত্র। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই মানুষ যা কিছু করে সব কিছু সম্পর্কে আল্লাহ পাক জানেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এ দুনিয়ার মানুষ শুনো, তোমার চোখের খেয়ানত সম্পর্কে এবং অন্তরের গতিবিধি সম্পর্কে, অন্তরের গোপন প্ল্যান প্রোগ্রাম সম্পর্কেও কিন্তু আমি আল্লাহ জানি। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রসুল বলেন, জিনাল আইনু আন নজর, এই চোখের জিনা হলো কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টি করা। কন্যা আউযুবিল্লাহ। হাতের জিনা হলো কোনো বেগানা নারীর দিকে, কোনো বেগানা নারীর শরীরে হাতকে স্পর্শ করা। জবানের জিনা হলো কোনো বেগানা নারীর সাথে যৌন স্বাদ আস্বাদন করার উদ্দেশ্যে কথাবার্তা বলা। পায়ের জিনা হলো কোনো বেগানা নারীর সাথে দেখা সাক্ষাৎ করার জন্য রওনা হওয়া। এই সবগুলা হলো গুনাহের কাজ, পাপের কাজ। এই জন্য আল্লাহ রসুল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এই দুনিয়ার মানুষগুলো শুনো, তোমরা দুনিয়া থেকে বিরত থাকো, ওয়াত্তাকুন নিসা, এবং মহিলা থেকে অনেক দূরে থাকো। কারণ সর্বপ্রথম বনি ইসরাইলের মধ্যে এই মহিলা জাতির কারণে ফিতনা এসেছিল। ও মুসলমান, আমরা তো অনেক আমল করতেছি, এই আমলগুলো শুধু করলে হবে না, এই আমলগুলোকে ধরে রাখতে হবে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি মসজিদের টাঙ্কির মধ্যে পানি উঠাইলেন, মুসল্লি আসবে, তারা উজু করবে। এখন টাঙ্কিতে পানি উঠায়া পানিগুলো তো ধরে রাখতে হবে। আপনি যদি টাঙ্কির মধ্যে পানি উঠায়া নিচ দিয়ে ছিদ্র করে দেন, তাহলে কি পানি থাকবে? মুসল্লিরা এসে কি উজু করতে পারবে? ঠিক তদরূপ ভাবে আমরা যে নেক আমলগুলো করতেছি, এই নেক আমলগুলোকে ধরে রাখতে হবে। আমি এই পরিমাণ নেক আমল করলাম, যেই নেক আমলের নূরের দ্বারা আসমান জমিন আলোকিত হয়ে গিয়েছে, আসমান জমিন ভরপুর হয়ে গিয়েছে। এরপরে যদি আমি নজরের গুনাহ করতে আরম্ভ করে দেই, মোবাইলের মধ্যে যদি অশ্লীল জিনিসগুলো দেখতে আরম্ভ করে দেই, আল্লাহর নামের কসম করে বলতেছি, এই আসমান জমিন ভরপুর সমস্ত নেক আমলের নূরগুলো মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। এই নজরের গুনাহ এত মারাত্মক বিষয়। মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র তাহাজ্জুদের দ্বারা আল্লাহর ওয়ালি হওয়া সম্ভব না, শুধুমাত্র ইশরাক আর আওয়াবিনের দ্বারা আল্লাহর ওয়ালি হওয়া সম্ভব না। আল্লাহর ওয়ালি হওয়া তখনই সম্ভব যখন গুনাহের প্রচন্ড আগ্রহ অন্তরের মধ্যে জাগবে, কিন্তু বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, গুনাহ থেকে বিরত থাকবে। গুনাহের কষ্ট সহ্য করতে করতে এক পর্যায়ে বান্দাটা আল্লাহর ওয়ালি হয়ে যাবে। আমি প্রায় সময় এই কথাটা বলি অনেক জায়গায়। এই 3.5 হাত বডির ভিতরে গুনাহ ঢুকার বর্ডার হলো নজর। আপনি বাংলাদেশ থেকে ভারতে যাবেন, বর্ডার দিয়ে যেতে হবে। ভারত থেকে বাংলাদেশে আসবেন, বর্ডার দিয়ে আসতে হবে। যদি বর্ডারকে বন্ধ করে দেন, আর এক দেশ থেকে অন্য দেশে যাওয়া সম্ভব না। এটাই নিয়ম। আমাদের এই 3.5 হাত দেহের মধ্যে গুনাহ ঢুকার বর্ডার হলো নজর। আমরা যদি আমাদের এই নজরটাকে হেফাজত করতে পারি, তাহলে আল্লাহ চাহে তো
আমাদের এই 3.5 হাত বডির ভিতরে আর কোথাও গুনাহ ঢোকার জায়গা পাবে না, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। মুসলমান ভাইরা আমার, আগের জামানায় মানুষ পাখি শিকার করত, এখন অনেক জায়গায় বর্ষা দিয়ে মাছ ধরে। ইবলিস সে মানুষদেরকে শিকার করে এই নজরের মাধ্যমে। আল্লাহর রাসূল বলেন, ইন্নান নাজরা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো শুনো, নজর এটা হলো ইবলিসের বিষাক্ত তীর। এই নজরের দ্বারা ইবলিস মানুষদেরকে জাহান্নামের জন্য শিকার করে। ফামান তারাকাহা মাখাফাতি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে তার এই নজরটাকে হেফাজত করবে, আল্লাহর রাসূল বলেন, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার অন্তরের মধ্যে ঈমানের মিষ্টতা দান করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলতেছেন, 6টা গুণ যেই ব্যক্তি অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে আল্লাহকে যথাযথভাবে লজ্জা করলো। 1 নাম্বার গুণ হলো মাথাকে হেফাজত করা। 2 নাম্বার গুণ হলো মাথার আশপাশ যে অঙ্গগুলো আছে সেগুলোকে হেফাজত করা। 1 নাম্বার হলো নজরকে হেফাজত করা। 2 নাম্বার হলো জবানকে হেফাজত করা। আমার এই জবান থেকে যেন মিথ্যার দুর্গন্ধ না আসে, আমার এই জবান থেকে যেন গীবতের দুর্গন্ধ না আসে। গীবত এটা হলো একটা মজার বস্তু। কিসের বস্তু বলেন? বলেন বলেন, কিসের বস্তু? মজার বস্তু। শীতকালে চাদর যেমন মজার বস্তু, গরমকালে এসি যেমন মজার বস্তু, শীতকালে গরম পানি যেমন ভাল লাগে, গরমকালে ঠান্ডা পানি যেমন ভালো লাগে, তরকারির মধ্যে একটু সালাদ, একটু চাটনি, একটু আচার যেমন মজার বস্তু, ঠিক তদরূপভাবে গীবত এটাও একটা মজার বস্তু। কিন্তু যেই ব্যক্তির অন্তরে ইসলাহ হওয়ার নিয়ত থাকে, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার নিয়ত করে, ভালো হওয়ার ফিকির করে, ওই ব্যক্তির সামনে যখন গীবত করা হবে তখন তার চেহারাটা মলিন হইতে থাকবে। ওই ব্যক্তির সামনে যখন গীবত করা হবে তখন তার 2টা চক্ষু নিচের দিকে নামতে থাকবে। যে ব্যক্তি নিজেকে ভালো হওয়ার চিন্তা ফিকির করে, ওই ব্যক্তির সামনে যখন গীবত করা হবে সেখানে বসবে না, এখান থেকে উঠে অন্যত্র গিয়ে বসবে। আর যদি সাথে সাথে উঠলে মজলিসের মধ্যে ফিতনার আশঙ্কা থাকে, তাহলে সে এখানে বসবে ঠিক আছে, কিন্তু মনোযোগ দিয়ে তাদের কথা শুনবে না, গীবত শুনবে না, বরং সে দিলে দিলে ইস্তেগফার করতে থাকবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি তো অপারগ, পারতেছি না, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। আর যার ভিতরে ইসলাহ নাই, সংশোধন হওয়ার ফিকির নাই, তার সামনে যখন গীবত করা হবে তখন সে এটার মধ্যে আরো রং লাগাইবে। কি লাগাইবে? বলেন বলেন, রং লাগাইবে। কি লাগাইবে? রং লাগাইবে। অর্থাৎ একজন যদি 2টা গীবত করে সে আরেকটা করবে, একজন যদি 3টা গীবত করে সে আরেকটা করবে, মানে মজলিসটাকে, মজমাটাকে সে জমায়া দেবে। ও মুসলমান, যে জায়গার মধ্যে গীবত করা হয় শয়তান ওই জায়গার দিকে তাকায়া হাসতে থাকে, শয়তান হাতের মধ্যে তালি দিতে থাকে, শয়তান খুব খুশি হয়। ও মুসলমান, আমার এত বড় দুঃসাহস হলো কিভাবে আমি আরেকজনের সমালোচনা করতেছি? আমার নিজেরই তো অপরাধের অভাব নাই, আমার নিজেরই তো দোষের অভাব নাই, আমি আরেকজনের সমালোচনা করি কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লা তুযাক্কু আনফুসাকুম। এই মানুষ, সাবধান করে বলে দিচ্ছি, নিজেকে এত ভালো মনে করিও না।
নিজেকে এত পবিত্র মনে করিও না। যেই ব্যক্তি আরেকজনের সমালোচনা করে, আরেকজনের গীবত করে, সে অবশ্যই নিজেকে বড় মনে করে। ওই ব্যক্তি আরেকজনের গীবত করতে পারবে যে নিজেকে তার চাইতে ভালো মনে করবে। অথচ ইসলামের শিক্ষা হলো সর্বক্ষেত্রে নিজেকে ছোট মনে করা, নিজেকে অপরাধী মনে করা। যে ব্যক্তি নিজেকে অপরাধী মনে করবে, ছোট মনে করবে, ওই ব্যক্তি কশ্চিনকালেও আরেকজনের গীবত করতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? এবার আসেন, একজন মানুষ সে যখন গীবত করে সে কতগুলা গুনাহের মধ্যে জড়িত হয়। এক নাম্বার, সে নিজেকে বড় মনে করলো, এটাও হারাম। দুই নাম্বার, যার গীবত করলো তাকে ছোট মনে করলো, এটাও হারাম। তিন নাম্বার, গীবত এটা খুদ বখুদ স্বয়ং নিজেই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদ। এই দুনিয়ার মানুষগুলো শুনো, তোমরা একে অপরের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই তোমরা কি কেউ এটা পছন্দ করো যে তোমরা একজন তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা খাইবা? আপনারা কি এটা পছন্দ করেন? আল্লাহ পাক নিজেই বলতেছেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা এটা অপছন্দ করো। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গীবত করাকে মৃত ব্যক্তির গোশত খাওয়ার সাথে শামিল করেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাদাসসু, এই দুনিয়ার মানুষ সাবধান করে বলে দিচ্ছি, আরেকজনের দুশ্চর্চা করিও না, আরেকজনের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনাহের চাইতেও আরো বড় মারাত্মক। নাউজুবিল্লাহ। এখানে আপনারা যারা আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ জিনা করেন নাই। আল্লাহ পাক যতদিন বেঁচে থাকবেন আমাদের সকলকে জিনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই সমাজে সবচাইতে নিকৃষ্ট কাজ হলো জিনা করা। অথচ আল্লাহ রসুল বলতেছেন, এই জিনা করার চাইতেও আরো বড় অপরাধ হলো আরেকজনের দুশ্চর্চা করা, আরেকজনের সমালোচনা করা। আর এই দুশ্চর্চা সমালোচনা আমরা যে শুধু এক দুইবার করতেছি তা না, হইতেই আছে, হইতেই আছে, হইতেই আছে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে সাবধান করে বলে দিচ্ছি, আরেকজনের দোষ মানুষের সামনে বলে বেড়াইবা না। কারণ যেই ব্যক্তি অন্যের দোষ আরেকজনের কাছে বলে বেড়াইবে, স্বয়ং আল্লাহ তার দোষগুলো মানুষের সামনে প্রচার করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তাহলে একজন মানুষকে ঘরের মধ্যে রেখেও অপমানিত করতে পারেন, লাঞ্ছিত করতে পারেন। এই জন্য চুপ থাকার গুণ অর্জন করা। মান সমাতা নাজা। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি চুপ থাকলো ওই ব্যক্তি নাজাত পেয়ে গেল। যে ব্যক্তি চুপ থাকলো ওই ব্যক্তি নাজাত পেয়ে গেল। চুপ থাকার মধ্যেই সফলতা, চুপ থাকার মধ্যেই কল্যাণ, চুপ থাকার মধ্যেই কামিয়াবি। একটা কথা বলার আগে চিন্তা করতে হবে, আমি যেই কথাটা বলতেছি, এই কথাটা বললে আমার লাভ কি হবে, আমার ক্ষতি কি হবে। একটা কথা বলার আগে চিন্তা করতে হবে, আমি যেই কথাটা বলতেছি, এই কথাটা বললে আমার আল্লাহ খুশি হবে নাকি শয়তান খুশি হবে। যদি দেখেন আল্লাহ খুশি হবে তাহলে অবশ্যই বলবেন, কোনো সমস্যা নাই। আর যদি কথা বলার আগে চিন্তা করে দেখেন আপনি যেই কথাটা বলতেছেন ওই কথাটা বললে শয়তান খুশি হবে, তাহলে কি এই কথা বলার দরকার আছে? আমরা কেউ শয়তানকে খুশি করতে চাই? কেউ চাই না। সুতরাং ওই কথা থেকে বিরত থাকা। তো এই গীবত আমাদের জবান থেকে যেন বের না হয়। মিথ্যা
মিথ্যার দুর্গন্ধ যেন আমার জবান থেকে বের না হয়, এই জবানটাকে হেফাজত করা। 2 নাম্বার। 3 নাম্বার, আমার চেহারাটাকে হেফাজত করা। এই চেহারার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। বহু দিনদার ভাই এমন আছে, নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। আছে না নাই? বহু দিনদার ভাই এমন আছে, নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। ও মুসলমান, মনে রাখবেন, কিছু গুনাহ এমন আছে যেই গুনাহগুলোকে গুনাহে জারিয়া বলা হয়। অর্থাৎ 24টা ঘন্টা যে গুনাহগুলো লেখা হয়, তোর মধ্য থেকে একটা গুনাহ হলো দাড়ি না রাখা। আপনি যদি রমজান মাসে বাইতুল্লাহ গিয়ে কাবার সামনে দাঁড়ায় ইবাদত বন্দেগী করেন, আর আপনি যদি দাড়ি শেভ করেন, আল্লাহর কসম, আপনি এত পবিত্রময় জায়গার মধ্যে দাঁড়ায় ইবাদত করতেছেন, এরপরেও একজন ফেরেশতা আপনার আমলনামায় দাড়ি কাটার গুনাহ লিখতেছেন। আপনি যদি রোজা অবস্থায় থাকেন, আপনি যদি মসজিদের মধ্যে সেজদারত অবস্থায় থাকেন, কিন্তু আপনি যদি দাড়ি শেভ করেন, ওই ইবাদত করা অবস্থায়ও আপনার আমলনামায় একজন ফেরেশতা দাড়ি কাটার গুনাহ লিখতেছে। কারণ এটা গুনাহে জারিয়া, 24টা ঘন্টা একজন ফেরেশতা আপনার আমলনামায় গুনাহ লিখতেছেন। এখানে আপনারা যারা আছেন, আমাদের সমাজে যারা দাড়ি রাখে না, আপনি যদি তাদেরকে গিয়ে বলেন, ভাই আপনি দাড়ি রাখেন না কেন? একজন মুসলমান সে কখনো এই কথা বলবে না যে আমি জীবনে কখনো দাড়ি রাখবো না। এই কথা বলবে? কেউ বলবে না। বরং দাড়ি রাখার ইচ্ছা আমাদের প্রত্যেকের অন্তরেই আছে। বাকি নিয়ত করে যে এখনো তো আমার সময় হয় নাই, আরো 2-3 বছর যাক, মেয়েটাকে বিবাহ দেই, ছেলেটাকে বিবাহ করাই, ব্যবসা বাণিজ্যটা আরেকটু ভালো করি, এরপরে এক সময় দাড়ি রেখে দেব, এখনো তো সময় হয় নাই। এই যে আমরা দীর্ঘ হায়াতের আশায় দাড়িগুলো রাখতেছি না, আমাদের হায়াত এত লম্বা হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? এখানে আমরা বসে আছি, যে কোনো সময় মালাকুল মউত আজরাইল চলে আসলে এখান থেকে যাওয়ার আর কোনো উপায় আছে? তো একজন মানুষ সে যদি দাড়ি না রাখে, আর এই মুহূর্তে যদি তার কাছে আজরাইল চলে আসে, তাহলে তো সে দাড়িহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে, কিয়ামতের ময়দানে সে ওই অবস্থায় উঠবে। আপনি যদি দাড়িগুলো নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ চাহে তো আপনি দাড়িগুলো নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবেন। কোন সুবহানাল্লাহ। আর যদি এই দাড়িগুলোকে কেটে ফেলেন আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, তাহলে তো আল্লাহর রাসূলের হাদিস বলে আপনাকে দাড়ি ছাড়া কিয়ামতের ময়দানে উঠতে হবে। আর একজন মানুষ সে যদি দাড়ি ছাড়া কিয়ামতের ময়দানে উঠে, আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করবেন কিনা এর তো কোনো গ্যারান্টি নাই। সুন্নত আওয়ার জাদিদ সায়েন্স একটা কিতাব আছে, ওই কিতাবের লেখকের নাম হলো মাওলানা তারেক মাহমুদ। তিনি লেখেন যে আমার এক সরকারি অফিসার আমার খুব প্রিয় বন্ধু ছিল। উনি খুব দিনদার মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নামাজ রোজা সব ঠিক আছে, কিন্তু দাড়ি রাখতেন না। তো আমি উনাকে অনেক বুঝাইলাম, ভাই দাড়িগুলো রেখে দেন, ভালো হবে। কিন্তু সরকারের বিভিন্ন কাজের চাপে পড়ে তিনি দাড়িগুলো রাখতে পারেন নাই। তো ওনার সাথে দীর্ঘদিন যাবৎ আমার দেখা সাক্ষাৎ নাই, আমি কাজে ব্যস্ত, উনিও কাজে ব্যস্ত। আল্লামা তারেক মাহমুদ লেখেন, দীর্ঘদিন পরে হঠাৎ করে ওই সরকারি অফিসারের সাথে আমার সাক্ষাৎ। আমি তাকায় দেখি উনার চেহারার মধ্যে সুন্নত তরিকা অনুযায়ী দাড়ি। সুন্নত তরিকা অনুযায়ী দাড়ি মানে হলো এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। এই যে এক মুষ্টি ধরে, এর বাহিরে যেগুলো আসবে এগুলো কাটা যাবে। এদিকে এক মুষ্টি, ডানে এক মুষ্টি, বামে এক মুষ্টি,
এই 3 মুষ্টি দাড়ি রাখা পুরুষদের জন্য ওয়াজিব। আল্লামা তারেক মাহমুদ তিনি লেখেন, আমি তাকায় দেখি ওই সরকারি অফিসারের চেহারার মধ্যে সুন্নত তরিকা অনুযায়ী দাড়ি। আমি তো হতবাক হয়ে গেলাম, বিস্মিত হয়ে গেলাম, কি ব্যাপার? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দ্বারা বুঝবেন। আল্লামা তারেক মাহমুদ তিনি বলেন, ভাই আমি তোমাকে এত বুঝাইলাম, এরপরেও তুমি দাড়িগুলো রাখো নাই। হঠাৎ করে এমন কি হলো যার কারণে তুমি এত সুন্দর দাড়িগুলো রেখে দিলা? ওই সরকারি অফিসার ডাক দিয়ে বলতেছেন, রে ভাই শুনেন, আসলে আমি একদিন রাতের বেলায় ঘুমিয়েছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। স্বপ্নের মধ্যে দেখতেছি মানুষগুলো পেরেশানি হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। মানুষগুলো ইয়া নাফসি বলে চিৎকার মারতেছে। কিয়ামতের ময়দানে সন্তান মাকে চিনে না, মাও তার সন্তানকে চিনে না, স্ত্রী তার স্বামীকে চিনে না, স্বামী তার স্ত্রীকে চিনে না। এইরকম কঠিন মুহূর্তে আমি নিজেও পেরেশানিত হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি। হঠাৎ করে তাকায় দেখি একজন মানুষ আমাকে বলল, ওইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের জন্য সুপারিশ করতেছেন, আপনি সেখানে যান, সেখানে গেলে আল্লাহর রাসূল আপনাকেও সুপারিশ করবে। আমি দৌড়ায়া আল্লাহর রাসূলের কাছে চলে গেলাম। গিয়ে দেখি রাসূলের সামনে বিশাল বড় সিরিয়াল, আল্লাহর রাসূল এক একজন মানুষকে সুপারিশ করতেছেন, আর রাসূলের সুপারিশ পেয়ে মানুষগুলো জান্নাতের চলে যাইতেছে। আমি ওই সিরিয়ালের মধ্যে দাঁড়াইলাম। আস্তে আস্তে যখন আমি আল্লাহর রাসূলের কাছে চলে আসছি, আল্লাহর রাসূল আমার চেহারার দিকে তাকায়া সুপারিশ করবেন তো দূরের কথা, সাথে সাথে আল্লাহর রাসূল চেহারাটারে অন্যদিকে ঘুরায়া নিলেন। আল্লাহর রাসূল আমার প্রতি রাগান্বিত হয়ে গেলেন। আমি ভয় পেয়ে গেলাম, আহারে আজকে যদি আল্লাহর রাসূল আমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তো আমার উপায় থাকবে না। আমি আদবের সাথে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অন্যায় করলাম যার কারণে আপনি আমার উপরে অসন্তুষ্ট? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার সাথে আমার অসন্তুষ্ট হওয়ার কারণ হলো তোমার চেহারার সাথে আমি রাসূলের চেহারার মিল নাই। অর্থাৎ আমার চেহারার মধ্যে দাড়ি আছে, তোমার চেহারার মধ্যে দাড়ি নাই, এই কারণে আমি রাসূল তোমার প্রতি অসন্তুষ্ট। এই কথা বলার সাথে সাথে সরকারি অফিসার বলেন, সাথে সাথে আমার ঘুম ভেঙে গিয়েছে। আমি ঘুম থেকে উঠে তওবা করেছি, দৃঢ় হিম্মত করেছি, আমার চাকরি থাকুক বা না থাকুক, আমার ফ্যামিলির মানুষ আমাকে ভালোবাসুক বা না বাসুক, মরতে রাজি, তারপরেও আমি দাঁড়িয়ে আর জীবনে কোনোদিন কাটবো না। এই যে হিম্মত করে উনি দাড়িগুলো রেখে দিয়েছে, এই জন্য কি ওনার ইজ্জত সম্মান কমে গিয়েছে? আমাদের সমাজেও যারা দাড়িগুলো রাখে, আপনারা এখানে যারা দাড়ি রেখেছেন, আপনাদের ইজ্জত সম্মান কি কমে গিয়েছে? বরং একজন দাড়িওয়ালা মানুষ যখন মুসলমানদের সামনে আসে, তখন অন্যান্য মুসলমানদের অন্তরে ওই দাড়িওয়ালার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত পয়দা করে দেন। সুবহানাল্লাহ। এখানে যারা আছেন, আপনাদেরকে যদি বলা হয়, যারা দাড়ি রেখেছেন, যে তোমাকে 50,000 টাকা দেওয়া হবে, তুমি দাড়িগুলো কেটে ফেলো, কাটবেন কেন? এটা ইমানি পাওয়ার। একজন খাঁটি মুমিন সে 50,000 টাকা কেন, তাকে যদি 5 লক্ষ টাকাও দেওয়া হয়, এরপরেও সে দাড়ির মধ্যে হাত দিবে না। তো বলতেছিলাম, 1 নাম্বার হলো মাথাকে হেফাজত করা, 2 নাম্বার হলো মাথার আশপাশ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে ওইগুলোকে হেফাজত করা। 1 নাম্বার হলো চক্ষু, 2 নাম্বার হলো জবান, 3 নাম্বার হলো চেহারা।
4 নাম্বার সংক্ষেপে 2 মিনিটে শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসছে। 4 নাম্বার হলো কান। এই কানের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, এই কানের মধ্যে যেন অশ্লীল গান প্রবেশ না করে। যারা সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকে, আপনি তাদের মাথার মধ্যে এই কোরআনটা দিয়ে বলেন, এই যুবক শুনো, তুমি যে সারাদিন ফেসবুক আর ইউটিউব নিয়ে পড়ে থাকো, তুমি ফেসবুক চালায়া ইউটিউব চালায়া তোমার 2টা কানকে তুমি হেফাজত করতে পারো কিনা? এই ফেসবুক আর ইউটিউব চালায়া তুমি তোমার 2টা চক্ষুকে হেফাজত করতে পারো কিনা? এই ফেসবুক আর ইউটিউব চালায়া তুমি তোমার অন্তরটাকে হেফাজত করতে পারো কিনা? যদি যুবক বলে আমি ফেসবুক ইউটিউব চালায়া আমার 2টা চক্ষুকে হেফাজত করতে পারি, যদি যুবক ভাই বলে আমি ফেসবুক চালায়া আমার 2টা কানকে হেফাজত করতে পারি, তাহলে যুবক তোমার ক্ষেত্রে মাসআলা হলো তোমার জন্য ফেসবুক আর ইউটিউব চালানো জায়েজ। আর যদি যুবক চিৎকার মেরে বলে না না আমি ফেসবুক চালায়া ইউটিউব চালায়া আমার 2টা চক্ষুকে হেফাজত করতে পারি না, আমি ফেসবুক চালায়া আমার 2টা কানকে হেফাজত করতে পারি না, তাহলে যুবক শোনো, তোমার জন্য মাসআলা হলো ফেসবুক চালানো ইউটিউব চালানো তোমার জন্য সম্পূর্ণ হারাম। কারণ এই ফেসবুক আর ইউটিউব তোমার দুনিয়াও শেষ করবে, আখিরাতও বরবাদ করবে। কথা কোন ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক আমাদের সকলকে এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।